ভাই ন্যায় ইনসাফের পক্ষে কথা বললেই সে রাজাকার হয়ে যায়। দুর্নীতির বিরুদ্ধে কথা বললে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে সে রাজাকার হয়ে যায়। গতকালকে মিজানুর রহমান আজহারী সাহেব একটা পোস্ট করেছেন যে তারুণ্যের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে, এখন সে এটার দ্বারা রাজাকার হয়ে গেছে। ভাই কেউ কি বাংলাদেশে ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতে পারবে না? কেউ কি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে পারবে না? কেউ কি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে না? তাহলে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললে যদি সে রাজাকার হয়ে যায়, আর যদি আপনাদের সেটা আপনাদের গায়ে লাগে, আপনাদের চুলকানি ওঠে, আপনারা কোন বংশের, আপনারা কোন দলের ভাই? তাহলে আপনারা চান যে বাংলাদেশে দুর্নীতি চলুক, চাঁদাবাজি চলুক? হ্যাঁ, আপনারা চান না যে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক, আপনারা চান না যে বাংলাদেশটি একটি সুষ্ঠু ধারায় চলুক, তাই না? মিজানুর রহমান আজহারী সাহেব বললেন যে তারুণ্যের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে। এখন যদি ন্যায় ইনসাফ আপনারা করেন তাহলে আপনাদের পক্ষে হবে, অন্য কোনো দল যদি ন্যায় ইনসাফ করে তাদের পক্ষে হবে। তাহলে আপনারা ন্যায় ইনসাফ করেন, আপনারা চাঁদাবাজি মুক্ত করেন সমাজকে, আপনারা দেশকে টেন্ডারবাজি মুক্ত করেন, তাহলে তো জনগণ আপনাদেরকে ভোট দিতেছে। যেহেতু এটা নিয়ে আপনাদের এত চুলকানি হয়, তাহলে বোঝা যায় আপনাদের ভিতরে সমস্যা আছে। ভাই দিন ঘুরে যাবে, সময় আছে, এখন নিজেকে বদলান। এত হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করে চাঁদাবাজি করতেছেন, আবার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। সময় ঘুরে যাবে ভাই, সময় ঘুরে যাবে। অতএব আগে থেকে ভালো হয়ে যান, আগে থেকে ভালো হয়ে যান। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে আপনাদের গায়ে লাগে, আর আপনারা তো চাঁদাবাজি করেন না। হ্যাঁ, আপনারা যেহেতু ইনসাফ করতে চান, আগামীর বাংলাদেশকে যদি একটা ভালো ধারায় নিয়ে যেতে চান, তাহলে আপনারা ইনসাফ করেন। আপনারা যদি ইনসাফ না করেন তাহলে আপনারা এটা পারবেন কিভাবে ভাই? ইনসাফের পক্ষে কথা বললে, দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে এখন সে রাজাকার। বাহ, কি সুন্দর বাংলাদেশের রাজনীতি না?